আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। যারা দেখছেন আশা করি ভালো আছে। আজকের বিষয়টা হচ্ছে, আপনাদের প্রত্যেকের এলাকার মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে। তো মসজিদের যারা কমিটি আছে, মাদ্রাসার যারা কমিটি আছে, তাদের কাছে এই ভাতাটি দিতে চাই। আপনারা একটু সাহায্য করবেন, একটু হেল্প করবেন। এই ভিডিওটি শেয়ার করে সবার তরে ছড়িয়ে দিবেন, যেন প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার কমিটিরা জানতে পারে। তো বিষয়টা হচ্ছে গিয়া, আমরা আপনার মসজিদ মাদ্রাসার মধ্যে যে শিক্ষক বা হুজুর রেখেছি, সেই হুজুররা বেতন পায় কত? সর্বোচ্চ 8 থেকে 10 হাজার টাকা বা 15 হাজার টাকা। আচ্ছা, আপনি কি যারা কমিটি আছেন, আপনি কি 10 বা 8 হাজার টাকা দিয়ে আপনার পরিবার চালাতে পারেন? আপনি কি 10 বা 8 হাজার টাকা দিয়ে আপনার পরিবারের মাসিক পুরো মাস চালাতে পারেন পুরোপুরিভাবে? কখনোই সম্ভব না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনি যেহেতু পারেন না, অবশ্যই ইমাম সাহেবও পারেন না। আমরা বলে থাকি যে ইমাম সাহেবের টাকার মধ্যে বরকত হয়, বরকত বলে আমরা চালিয়ে দিই। অথচ দোকানের মধ্যে গেলে ইমাম সাহেবের কাছ থেকে কোনো একটা বস্তু অল্প টাকায় রাখে না। আপনার কাছ থেকে 10 টাকা দিয়ে একটা বস্তু বিক্রি করলে ইমাম সাহেবের কাছে 10 টাকা দিয়েই বিক্রি করে, এর চেয়ে কম টাকা দিয়ে বিক্রি করে না। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যেহেতু রমজান মাস, এটা একটা গুরুত্বপূর্ণ মাস, এমনকি এই রমজান মাসে প্রত্যেকটা ইমাম সাহেবের একটা টার্গেট থাকে। এই রমজান মাসে যেহেতু খরচ বেশি, ইফতার থেকে ধরে, সাহারি থেকে ধরে, এমনকি মাস শেষে যে ঈদের একটা খরচ আছে, ঈদ মার্কেট থেকে ধরে সব মিলে একটা লম্বা একটা খরচ আছে আপনার পরিবারে, আপনি করে থাকেন, সেটা আপনি বুঝেন। সেজন্য সকল মসজিদের কমিটিদেরকে বলতে চাই, মাদ্রাসার কমিটিদেরকে বলতে চাই, আপনারা এই ঈদ উপলক্ষে হাতে কিছু টাকা, কিছু সংখ্যক, শুধু ঈদ উপলক্ষে রমজান মাসের শুরুর দিক দিয়া কিছু একটা টাকা হাদিয়া দেন, যেন তারা এই পুরো রমজান মাসটা, এমনকি এই যে ঈদ খরচটা চালাইতে পারে। আমরা আসলে দিয়ে থাকি, ইমাম সাহেবদেরকে আমরা দিয়ে থাকি। তবে কখন দেয়? 2-3 দিন আগে আমরা দিয়ে থাকি। তো ওই সময় দিলে ইমাম সাহেব নিজেই কাপড় বানাবে কিভাবে, নিজেই কাপড় বা ঈদ মার্কেট করবে কিভাবে, বা অন্যান্য যে পরিবারের সদস্য আছে, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাপ, এদেরকে কিভাবে বানিয়ে দিবে এই অল্প সময়ের মধ্যে? সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, আগেভাগেই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ঈদের আগ মুহূর্তে তো 27 দিন আপনারা দিয়ে থাকেন, 27 রোজার মধ্যে ওই দিনেও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইমাম সাহেব মাত্র 8 হাজার টাকা বা 9 হাজার, 10 হাজার টাকায় আপনার এখানে যে আছে, এটা আপনার প্রতি করোনা ছাড়া কিছুই না। আপনার সন্তানকে আপনি 8 হাজার, 9 হাজার টাকার চাকরি করাবেন না, আপনি আছে বড় চাকরি খুঁজবেন। ইমাম সাহেব আপনার এলাকার মধ্যে আছে, আপনার মসজিদের মধ্যে আছে, আপনার জান্নাতের ভার নিয়ে সে নামাজ পড়াচ্ছে, অথচ তাকে আমরা অবহেলা করব কেন? অবশ্যই তার প্রতি সর্বোচ্চ খেয়াল রাখব। এবং বিভিন্ন মৌসুমে আমি আমার নিজের সন্তানের জন্য যেই বস্তুগুলা পছন্দ করি, আমি নিজের পরিবারের জন্য যেই বস্তুগুলা পছন্দ করি, সেটা ইমাম সাহেবদের জন্য পছন্দ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবগুলো কথার উপর মানার তৌফিক দান এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন।